খবরটির দিকে এবার নজর রাখবো। পেহেলগাঁওয়ে যে হামলা পাকিস্তান মদতপুষ্ট একদল জঙ্গি করেছিল, এরপর ভারতের তরফে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি বড় সিদ্ধান্ত আপনারা প্রত্যেকে ইতিমধ্যেই জানেন। 5টা বড় সিদ্ধান্ত যা পাকিস্তানকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। আর এরই মধ্যে উঠে আসছে বড় খবর, এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, সীমান্তে অর্থাৎ এলওসি বরাবর গুলি বর্ষণ করছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখছি, বৃহস্পতিবারের পর শুক্রবারেও একেবারে এলওসিতে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এবার কিন্তু গুলি বর্ষণ করছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখছি, যার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক স্থানে পাকিস্তানের গুলি বর্ষণ, আর যার জবাব কিন্তু এবার দিচ্ছে ভারত। ভারতের সেনারাও কিন্তু তার পাল্টা জবাব দিচ্ছে। আপনাদের যেটা জানিয়ে রাখবো, নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক স্থানে পাক অধিকৃত কাশ্মীর থেকে কিন্তু গুলি বর্ষণ হচ্ছে। এবং কিসের জন্য? যেখানে ইতিমধ্যেই কিন্তু যুদ্ধবিরতি চলছে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, সেই চুক্তি লঙ্ঘন করে, সেই সমস্ত কিছু লঙ্ঘন করে কিন্তু এখন গুলি চালাচ্ছে পাকিস্তান, যার পর পাল্টা গুলি কিন্তু এখন ভারতও চালাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি, এলওসি বরাবর বৃহস্পতিবারের পর শুক্রবারেও কিন্তু গুলি চালানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। এলওসি থেকে, পাক অধিকৃত কাশ্মীর থেকে কিন্তু গুলি বর্ষণ শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে, মঙ্গলবার কাশ্মীরের যে পেহেলগামে পর্যটকদের পরিচয় বেছে বেছে গুলি করা হয়েছিল, তারপর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত, কড়া পদক্ষেপ নিয়েছিল। পাকিস্তান এইসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাল্টা হুমকি দিয়েছিল যে তারা ভারত পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত চুক্তি, এমনকি 1972 সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে, আর সেটাও কিন্তু করা হতে যাচ্ছে। এই সিমলা চুক্তি বর্তমানে কাশ্মীর ও লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর বৈধ ভিত্তি। বুধবার রাত থেকেই যেখানে ক্রমেই বাড়ছে উত্তেজনা, বুধবার থেকে কিন্তু সেখানে উত্তেজনা বাড়ছিল। বৃহস্পতিবার রাতেও টানা গুলি চালিয়েছিল এবং শুক্রবার রাতেও কিন্তু টানা গুলি চালিয়েছে কাশ্মীরের সেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতের দিকে, এবং যার পাল্টা জবাব কিন্তু দিচ্ছে ভারতীয় সেনারা। আপনাদের জানিয়ে রাখছি, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি, এই জায়গাতে একটা বড় বিষয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। ভারতও কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলতে চাইছে না। আপনাদের জানিয়ে রাখছি, একদিকে যখন যুদ্ধের পরিস্থিতি, যখন পাকিস্তান ভারতের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে, তখন কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। লঙ্ঘন করে ভারতের দিকে গুলি ছুটছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতেও গুলি সেটা হয়েছে এবং শুক্রবারেও কিন্তু একইভাবে পাক অধিকৃত কাশ্মীর থেকে পরপর টানা গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনারা, যার যোগ্য জবাব দিয়েছে কিন্তু ভারতের সেনারা। যে খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে, যে বৃহস্পতিবারের পর শুক্রবারেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতের দিকে গুলি চালিয়েছিল, যার জবাব দিয়েছে ভারতীয় সেনারা। এখন যেটা লক্ষ্য রাখতে হবে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত আর কি পদক্ষেপ গ্রহণ করে।